ছুটির দিনে যদি এরকম ভিন্ন স্বাদের চিকেন কষা হয় তাহলে বলুন তো কেমন লাগে। আশা করি খুব ভালো লাগবে। নমস্কার, আমি দোলা, আপনাদের ফ্লেভার্স বাই দোলাতে স্বাগত। প্রথমে আমি চিকেনটাকে কেটে ধুয়ে নিয়েছি এবং ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষের তেল, আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন, এখানে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। আর তার সাথে এখানে কিছুটা পরিমাণ আলু, 2.5 কিলো মাংসের জন্যে 8টা থেকে 9টা বড় সাইজের পেঁয়াজ, আদা আর কিছুটা রসুন আমি কেটে রেখেছি। এরপর কড়াইতে তেল গরম করতে দিয়ে তেলের মধ্যে একটু নুন দিয়ে নিয়েছি, যাতে আলু দেওয়ার সাথে সাথে তেলটা না ছিটকায়। এটা আপনারাও করে দেখতে পারেন। এবারে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম এক এক করে। এবার আলুর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে, অলরেডি আমি নুন দিয়ে রেখেছিলাম তাই আর নুন দিলাম না, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না আলুটা নরম হয়ে লাল লাল হয়ে যাচ্ছে। আলুটাকে বেশ ভালো করেই কিন্তু ভাজতে হবে। এরপর ভাজা আলুটাকে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে একটা জিনিস বলে রাখি, আমি এখানে একটুখানি চিনি ব্যবহার করেছি পেঁয়াজ ভাজার মধ্যে, 1 চিমটে মতো, এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর সাথে সাথে আমি সাইডে কিছুটা টমেটো কেটে নিচ্ছি, আর আমি যে আদা রসুনটা রেখেছিলাম কেটে সেটাকেও আমি পেস্ট করে নিয়েছি। আদাটা আলাদা পেস্ট করেছি আর রসুনটা আলাদা পেস্ট করেছি। এই পেঁয়াজ ভাজাটার মধ্যে এখন আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এবারে রসুন বাটাটা দিয়ে পেঁয়াজটা আমি ততক্ষণ অবধি ভাজবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর যখন রসুনের কাঁচা গন্ধটা চলে গেল তখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে বলে রাখি, আদার সাথে কিন্তু আমি 6টা-7টা কাঁচা লঙ্কাও বেটেছি, আর তার সাথে আমি যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপরে 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা একটু কম দেবেন। জিরে গুঁড়োটা দিলে ওই মাংসের যে আঁশটে গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা যেরকম খান সেরকম দেবেন, আর কিছুটা হলুদ গুঁড়ো। তার সাথে এবারে আমি দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা যেরকম লালটা চাইছেন সেই অনুযায়ী দেবেন, কারণ এটাতে ঝাল হয় না, এটাতে শুধু রঙই হয়। দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। একটুখানি জল দেব, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না টমেটোগুলো একদম পেস্ট হয়ে যাচ্ছে আর মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম। এখন চিকেনটা আপনারা ঢাকা দিয়ে দিয়ে কষাবেন, জল দেবেন না, চিকেন থেকেই নিজে থেকেই জল ছাড়বে, সেই জলেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ না অবধি তেল ছাড়ছে ততক্ষণ আপনারা কষাবেন, ততক্ষণে মাংসটাও ভালো সিদ্ধ হয়ে যাবে আর চিকেনটা খুব সফট আর টেন্ডার হবে।
দেখুন আমার চিকেনটা কষানো পুরোপুরি হয়ে গেছে। এবারে আমি একটু কড়াইতে গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেবেন না, পরিমাণ মতো দেবেন। আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা দেবেন। এরপর আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। এইবার আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব, যতক্ষণ না অবধি একটু মাখা মাখা হয়ে যাচ্ছে। আমি একটু ঝোলঝোলই নামাবো, যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে। আপনারা চাইলে আর একটু শুকনো করতে পারেন, একটু গ্রেভি করতে পারেন। দেখুন কালারটা কত সুন্দর এসছে, আর এর টেস্টটাও পুরো আলাদা। আমার মাংস অলরেডি হয়ে গেছে। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে। আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।